নর্থ সেন্টিনেল দ্বীপের বাসিন্দারা সম্ভবত পৃথিবীর সর্বশেষ অপ্রতিষ্ঠিত উপজাত। তাদের সম্পর্কে প্রাপ্ত তথ্য অত্যন্ত সীমিত, এবং তারা বাইরের পৃথিবী সম্পর্কে সম্যক কিছু জানে না। জন চাও দ্বীপে পৌঁছানোর জন্য একটি ফিশারম্যানকে 2,5,000 ঘুষ প্রদান করেন এবং একা কায়াকের মাধ্যমে দ্বীপের দিকে অগ্রসর হন। তার সঙ্গে কিছু উপহার ছিল, যা একটি বাইবেল সহ বিভিন্ন উপহার সামগ্রী অন্তর্ভুক্ত ছিল। যখন জন দ্বীপে পৌঁছান, তখন তিনি স্থানীয়দের সাথে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু তারা তাকে তীর ছুঁড়ে আক্রমণ করে। পরবর্তী প্রচেষ্টায় ব্যর্থ হয়ে তিনি ফিরে আসার জন্য সাঁতার কাটেন। উত্তর সেন্টিনেলিজদের ইতিহাস 1,000 থেকে 3,000 বছর আগে এই দ্বীপে আসার সাথে শুরু হয়। তারা দীর্ঘকাল ধরে বিশ্ব থেকে বিচ্ছিন্ন রয়েছে, যা তাদের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। এই দ্বীপের বাসিন্দারা কখনো কৃষি কার্যক্রমে জড়িত হয়নি, কারণ তারা একটি বিচ্ছিন্ন পরিবেশে বসবাস করা। ফলস্বরূপ তারা ফল সংগ্রহ, পশু শিকার এবং মাছ ধরার মাধ্যমে জীবনযাত্রা নির্বাহ করে। এতদূর ইতিহাসের বিভিন্ন সময়ে বহিরাগতদের সাথে যোগাযোগের প্রচেষ্টা হয়েছে, কিন্তু সেন্টিনেলিজদের পক্ষ থেকে প্রায়শই সহিংসতার ঘটনা ঘটেছে। এটি নির্দেশ করে যে তারা নিজেদের বিচ্ছিন্ন রাখতে অঙ্গীকারবদ্ধ। 1880 সালে মরিস ভিডাল পোর্টম্যান সেন্টিনেলিজদের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেন, তবে ভাষার পার্থক্যের কারণে এই যোগাযোগ সাধন করা সম্ভব হয়নি। 1967 সালে ত্রিলোকনাথ পাণ্ডিত একটি গবেষণা দলের নেতৃত্ব দেন সেন্টিনেলিজদের সাথে প্রথমবারের মতো যোগাযোগের উদ্দেশ্যে, কিন্তু তারা স্থানীয়দের কাউকে খুঁজে পান। 1974 সালে ভারতীয় চলচ্চিত্রের একটি দল সেন্টিনেলিজদের উপর একটি তথ্যচিত্র নির্মাণের জন্য গেলে তারা আক্রমণের শিকার হন, যা এর আগের ভয়াবহতা পুনরাবৃত্তি করে। 1991 সালে প্রথম বন্ধুত্বপূর্ণ যোগাযোগ ঘটে, যেখানে মানবিক আচরণ নজরে আসে। এটি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনাবলীর নিদর্শন হিসেবে বিবেচিত। সরকার 1997 সালে যোগাযোগ নিষিদ্ধ করে, কারণ তারা নিশ্চিত ছিল যে সেন্টিনেলিজরা শান্তিপূর্ণ জীবনযাপন করতে চায়। এই নিষেধাজ্ঞার পরেও যোগাযোগের চেষ্টা সত্ত্বেও সংঘর্ষ বৃদ্ধি পায়। 2004 সালের সুনামির পর সেন্টিনেলিজরা নিজেদের রক্ষা করার সক্ষমতা প্রদর্শন করে, কিন্তু 2006 সালে মাছ ধরার সময় 2 স্থানীয় লোক নিহত হয়, যা এই সম্প্রদায়ের জন্য একটি নতুন সংকট সৃষ্টি করে। সেন্টিনেলিজ জনগণের শারীরিক বৈশিষ্ট্য যেমন স্বল্প চুল, উজ্জ্বল ত্বক ও পেশি গঠন, তাদের স্বাস্থ্যকর জীবনযাপনের একটি প্রতীক হিসেবে কাজ করে। তাদের খাদ্যাভ্যাসের মধ্যে শিকার, মাছ ধরা ও ফল সংগ্রহ অন্তর্ভুক্ত, যা তাদের টিকে থাকার জন্য অপরিহার্য। এটি তাদের জীবন ধারণের মৌলিক অংশ হিসাবে চিহ্নিত করা হয়। সেন্টিনেলিজদের ভাষা এবং তাদের যোগাযোগের অভাব তাদের বিচ্ছিন্ন জীবনযাপনের একটি কেন্দ্রীয় দিক। এটি তাদের সমাজের গঠনে এবং সাংস্কৃতিক ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাম্প্রতিক সময়ে আদিবাসী জনগণের সাথে যোগাযোগের প্রচেষ্টা চালানো হয়েছে, যা প্রায়শই অশুভ ফলাফল বয়ে এনেছে। তাদের জীবনযাত্রায় আধুনিক প্রভাবের সাথে মানিয়ে নেওয়া অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে উঠছে। জারাওয়া সম্প্রদায়ের উদাহরণ দ্বারা বোঝা যায় যে তারা আধুনিক খাদ্য ও জীবনযাত্রার সাথে মানিয়ে নিতে পারেনি। বেশিরভাগ সদস্য তাদের সাংস্কৃতিক স্বকীয়তা হারানোর ফলে অসন্তুষ্ট। আধুনিক সমাজের সাথে তাদের সংযোগের ফলে সাংস্কৃতিক ঐতিহ্য, ভাষা এবং রীতিনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিবর্তনগুলি তাদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলছে, যা তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি করেছে।